সি ফুড ফেস্টিভ্যাল আমি এটাকে বলি সেলিব্রেশন অফ ফিশ অ্যান্ড স্পাইস। এভারেজ সি ফুড ফেস্টিভ্যালটা কবে শুরু হচ্ছে? 27th of August শুরু করার পরে এটা চলবে আপনার হোল সেপ্টেম্বর মান্থ, 28th of সেপ্টেম্বর পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আছি টেমসের পাড়ে, যে রেস্টুরেন্টটি আপনারা সবাই চেনেন, সুপরিচিত রেস্টুরেন্ট মেম সাহেবে। এবং মেম সাহেবে আসার পরে আজকে যে বিষয়টি আমরা জানলাম যে আবারও মেম সাহেবের সেই বিখ্যাত সি ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। এবং এই সি ফুড ফেস্টিভ্যালের যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি এটি নিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটি শুধু নয়, মানে ব্রিটেনের এই ইংলিশ কারি লাভারদেরকে মাছ কীভাবে স্পাইসির সাথে সংমিশ্রণে ফুটিয়ে তোলা যায় সেটি নিয়ে এসেছেন। হি ইজ নান আদার দেন আবার মৃদুল দা। আজকে মৃদুলদার সাথে কথা বলবো। সি ফুড ফেস্টিভ্যাল আমি এটাকে বলি সেলিব্রেশন অফ ফিশ অ্যান্ড স্পাইস। এভারেজ সি ফুড ফেস্টিভ্যালটা কবে শুরু হচ্ছে? 27th of August শুরু করার পরে এটা চলবে আপনার হোল সেপ্টেম্বর মান্থ, 28th of সেপ্টেম্বর পর্যন্ত রান করবে। মানে এক মাসেরও বেশি সময় আপনারা এবার সি ফুড ফেস্টিভ্যালটি পাচ্ছেন, যেটা গত বছর ছিল 2 সপ্তাহে। যেহেতু এটার পপুলারিটি অনেক বেশি ছিল, আর তাই এবার মেম সাহেব কর্তৃপক্ষ সেটাকে 27th of August থেকে 28th of সেপ্টেম্বর নিয়েছে। আমি একটু জানতে চাই যে এই 27th of August যখন শুরু হবে, এটা আসলে আপনি গতবার যেভাবে বাইরে টেন্ট করেছিলেন এবং এভরিডে আপনি বলছিলেন বিলিংসগেট মার্কেট থেকে আপনি মানে একবারে তাজা মাছ নিয়ে আসবেন, কি কি থাকবে সেখানে? সেটাই, এটা আমরা করি কি, মানে ধরেন আপনি দেখছেন যে লাস্ট ইয়ার যেটা করছি সবসময় এটা আমরা করি, কারণ আমাদের এই ফেসিলিটিসটা আছে। আমরা একটা জিনিস দেখেন, আমাদের লোকেশনটা ইটস বাই দ্য রিভার, এই যে থেমসের পাড়ে। থেমসের পাড়ে থাকায় আমি ভাবলাম ফিশটা অবশ্যই আমাদের করা উচিত একটু বেশি করে, এই জন্যই ফেস্টিভ্যালের আয়োজন। এবং আমরা করি কি, আমাদের একটা বারান্দা আছে ইয়েতে, আপনারা এই রেস্টুরেন্টের সাথে ওই বারান্দাতে আমি একটা থিয়েটার কিচেন করি। থিয়েটার কিচেন মিনস ইস ওপেন কিচেন, all the cooking facilities are there, everybody can see what I am doing, সবাই দেখতে পাবে। এবং মাছগুলো থাকে ডিসপ্লেতে একদম। প্রতিদিন মর্নিংয়ে ভেরি আর্লি মর্নিং যেতে হয় বিলিংসগেট মার্কেটে। আর্লি মর্নিং আমি যাওয়ার পরে যেগুলো আমার কাছে মানে সবসময় একই মাছ থাকে না, ডিপেন্ডস অন হোয়াট আই গেট। কি মাছ একটু যদি নর্মালি সাধারণত থাকে আপনার সিবাস, সি ব্রিম, ম্যাকরুল, তারপরে লার্জ প্রন, লবস্টার অ্যান্ড ক্র্যাব, লাইভ ক্র্যাব, হ্যাঁ এইগুলো থাকে। তারপরে মঙ্ক ফিশ নামে একটা ফিশ আছে, ভেরি ভেরি টেস্টি। কোনো সময় মঙ্ক ফিশও করি, সার্ডিন করি, লার্জ বিগ সাইজের ক্র্যাব একদম লাইভ নিয়ে আসি, একদম নড়ে কিন্তু, বুঝছেন? ওইগুলো আমি আইসের মধ্যে ডিসপ্লে করে রাখি। তারপরে আপনারা আসবেন, যার যেটা ইচ্ছা চুজ করবে, এবং আমি সাথে সাথে ওইটা প্রিপেয়ার করি এবং ওইখানেই আপনি সব দেখতে পাবেন। ওপেন কিচেনে হচ্ছে সব কিছু হচ্ছে, এবং তারপর সার্ভ করি বিভিন্ন ভ্যারাইটিস। ফিশের জন্য আমি ভ্যারাইটিস সস প্রিপেয়ার করি, কোনটার সাথে কোনটা যাবে। দ্যাটস ওয়াই ইটস ভেরি পপুলার, এবং কেউ চাইলেই সেটা করতে পারবে না, যেটা বলছিলেন। যেহেতু বিলিংসগেট মার্কেটটাও মেম সাহেবের যে লোকেশন থেমসের পাড়ে, সেখান থেকে বেশি দূরে নয়। এবং আমাদের ফেসিলিটিস অনেক বেশি এটা করার, কিন্তু করতে পারবে না এমন কথা না, করুক। আমি চাই আরও সবাই করুক এবং ইন্সপায়ার হোক, কারণ নিউ শেফরা এগুলা করুক। বাঙালি আমরা তো আমরা বলি যে মাছে ভাতে বাঙালি, অথচ আপনি দেখবেন আমাদের বাঙালি রেস্টুরেন্টগুলোতে খুব কম মাছের ডিশ। আমি এটাতে খুব আশ্চর্য হই। আমি এর জন্য চাই সবাই করুক, আরও বিভিন্ন ধরনের মাছের ডিশ আপনারা ইনক্লুড করেন মেনুতে, এতে ভালো হবে। কারণ মাছটা ভেরি হেলদি, এবং এই দেশে সব ফ্রেশ ফিশ পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবল, এত টেস্টি সি ফুডগুলা যে ওইগুলো আপনারা সবাই করতে পারেন ইচ্ছা করলে, একটু চেষ্টা করলে শেফরা। তবে একটা জিনিস হচ্ছে কি, ফিশ কুকিংয়ে আপনাকে প্রচুর কনসেন্ট্রেশন করতে হয়, কারণ ফিশটা এমন একটা জিনিস। মিট চিকেন হয়তো আমি বসায়া আমি চলে গেলাম, আস্তে আস্তে হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ফিশে আপনি নড়তে পারবেন না। whenever you cook you have to be there. If you overcook it you can't eat it, if you undercook it you can't eat it. It has to be perfect. That's why a lot of people try to avoid it, because it's a hard work, but it is you have to be passionate to do it. You have to have the passion. So if you can do it, everybody can do it. If they have this want to do it, if they want to do it, they can learn, they can develop the skill, how to fillet the fish. Everything is there today in the books, in the YouTube. You can see so many different fish, how the chefs are preparing. If you want to do it, you can do it. Fantastic. But I would love to see other people are doing it as well. Fantastic. Thank you so much, প্রিয় দর্শক। আপনাদের জন্য আরেকটি ইনফরমেশন রাখতে চাই যে 27th of August থেকে 28th of সেপ্টেম্বরে যখন এই ফিশ ফেস্টিভ্যালটি রান হচ্ছে, আপনারা যদি এই সময়ে
আপনারা অনলাইনে বুকিং করেন, যেহেতু এখানে আপনারা জানেন ম্যাম সাহেবের একটি চমৎকার ওয়েবসাইট আছে, সেই অনলাইনে বুকিং করলে তাদের মধ্য থেকে প্রত্যেক সপ্তাহে একটা রেফারেল ড্র হবে, যেখানে আপনাদেরকে ভাউচার দিচ্ছেন এই ম্যাম সাহেব রেস্টুরেন্টের পক্ষ থেকে, এবং এটা মিনিমাম 50 পাউন্ড ভাউচার থাকবে, আপ টু ইটস আনলিমিটেড। সো আপনারা নিশ্চিত থাকেন কেউ না কেউ, ইফ ইউ আর এ লাকি, ইউ কুড বি দ্য লাকি পারসন। সো মেক শিওর করবেন যে আপনারা ম্যাম সাহেবের এই ফিশ ফেস্টিভ্যালে আসার আগে ওয়েবসাইটে বুকিং করবেন, এবং এইখানকার মৃদুলদার যে চমৎকার ফিশ ফেস্টিভ্যালের আইডিয়া আছে সেটি আপনারাও দেখবেন, খাবার খাবেন, পরিবার পরিজন নিয়ে আসবেন, সেই প্রত্যাশা রাখছি। টেমসের পারে ম্যাম সাহেবের ধারে ফিশ ফেস্টিভ্যাল নিয়ে আবারও আমরা আসবো। আমি শুধু লাস্ট মেসেজ এটা বলতেছি যে অনলাইন বুকিং যারা করবেন তারা কিন্তু অটো আমাদের ড্রতে ওনাদের নাম চলে আসবে। সো এভরি উইক একটা ড্র হবে, আপনারা যদি লাকি হন ইউ উইল গেট এ 50 পাউন্ড ভাউচার, ইউ ক্যান রিডিম দিস ভাউচার during the fish festival, at Mem Sahib, during the fish festival or after fish festival. Fantastic. Probably within 6 months time you can redeem it. Fantastic. Thank you দর্শক। এরকম অনেক নতুন চমৎকার তথ্য নিয়ে, বিশেষ করে ম্যাম সাহেব সহ আরো অনেক রেস্টুরেন্টের আমরা আবারও আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।